আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, বাজার করতে হবে, বাজার করার জন্য চলে আসলাম উল্লাপাড়া বাজারে। আগামীকালকে বাসায় অতিথি আপ্যায়ন অনুষ্ঠান হতে যাচ্ছে। আগামীকালকে যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি সেটি আমরা নিজেরাই করতে যাচ্ছি। রমজান মাসে আমরা আশেপাশ থেকে মাদ্রাসার বাচ্চাদেরকে এবং গরিব অসহায় মানুষজনকে দাওয়াত করব, তারা আসবে। সেই উপলক্ষে আমাদেরকে বাজার সেরে নিতে হবে আজকেই। আসুন বাজার করে নেই। পেঁয়াজ কত করে দিচ্ছ আজকে? পেঁয়াজের দাম তো কমে গেছে ভাই, খালি 60 টাকা কেজি হইছে। না, কালকে 55 নিছিলাম তো। বাজারটা একটু বেশি হইছে। আবার বেড়ে গেছে। মানে কাঁচা বাজার তো মানে আপ ডাউন হচ্ছে। আচ্ছা, পেঁয়াজ দাও আমাদেরকে 3 কেজি। 3 কেজি ভাইয়া। পরে গলার ঠেলা পরে ঠেলা। আগে ঠেলা ঠেলা। ভাই আদা কত করে দিচ্ছ? আদা রসুন সব আগের দামই আছে। আগের দামই আছে। 240 220। 240 220। আচ্ছা ঠিক আছে। মুরব্বি রসুন কালকে বোধহয় ভুল ধরছিল দাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি আদা দাও 1 কেজি, রসুনও দাও 1 কেজি। কাঁচামরিচ কত করে দিচ্ছ? খালি 50 টাকা কেজি ভাইয়া। নরম মনে হচ্ছে। নতুন মরিচ তো ভাইয়া। জাল আছে না? ঝাল আছে। কাঁচামরিচ দিও তুমি 2 কেজি আমাদেরকে। জি। আচ্ছা, তোমার বিল কত আসলো? এই তো ভাইয়া। হ্যাঁ এটাই আজকে। বিসমিল্লাহ, বাজার শুরু করলাম। নাও 860 টাকা বিল। টোটাল বিল 860। আসেন। নতুন গল্প বস্তু। চাল ডাল কেনার জন্য চলে আসলাম মোজাম্মেল ভাইয়ের কাছে। এখন দেখি, ও মোজাম্মেল ভাই দেখি সেমাইও নিয়ে আসছে। সেমাই এখন না, এখন দরকার আমাদের চাউল ডাউল। মোজাম্মেল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমাদের অল্প কিছু বাজার লাগে ভাই। ছোলা লাগবে 3 কেজি। ছোলা হলো 3 কেজি। 3 কেজি। তেল দিবেন 5 লিটার। তেল হলো 5 লিটার। আচ্ছা, মসুর ডাউল দিবেন আপনি 2.5 কেজি। মসুর ডাল 2.5 কেজি। আচ্ছা, আর সেই সঙ্গে চাউল পোলাও। পোলার চাল কয় কেজি? পোলার চাউল দিবেন আপনি 13 কেজি। 13 কেজি। এটাই। এটাই? হ্যাঁ এটাই। মোজাম্মেল ভাই, পোলার চাল এটা কত? আগের দামই। কত করে প্যাকেট এটা? 80 টাকা। আমরা আমাদের গেস্ট থাকবে 60 থেকে 70 জন। 3 প্যাকেট দেন। কত করে প্যাকেট যেন এটা? 80 টাকা। আমি দাম ভুলে গেছিলাম। 80 টাকা। ভালো, অরেঞ্জ ফ্লেভার। ভালো তাই না? হ্যাঁ, স্বাদটা ভালো। আমরা না, এটা বাংলাদেশি পণ্য। না না, ইসমানে বাংলাদেশি। দেশে কি আছে? হুইল টুইল কিছু আছে? ভীমবাদ। বিল কত আসছে? বিল আসছে 3935 টাকা। 3935? তা বলো, আমি তো 13,000 দেখে আমার মাথা মাথা ঘুরে গেছে। 3935। আচ্ছা, কয় টাকা ভাই তরমুজ? হ্যাঁ 40। মোজাম্মেল ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আগামীকালকের অনুষ্ঠানের জন্য সমস্ত বাজার আমাদের করা শেষ। এখন আর কিছু বাজার অবশিষ্ট আছে আমাদের আগামীকালকের জন্য। সেটা আমরা আগামীকালকে এসে মুরগি, টক দই, অন্যান্য যা যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সেটা কিনে নিব। আর আগামীকালকে মাদ্রাসার বাচ্চারা আসবে, গ্রামের থেকে গরিব অসহায় মানুষজন আসবে, বাড়িতে অনুষ্ঠান হবে। আশা করব আপনারা সাথেই থাকবেন। বন্ধুরা, গতকালকে আমরা অনুষ্ঠানের জন্য শুকনো বাজার কমপ্লিট করে রেখেছিলাম। আজ এসেছি মুরগি এবং অন্যান্য মশলাপাতি সংগ্রহ করার জন্য। আসুন রুস্তম ভাইয়ের দোকানে যাই। মুরগি নেই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? টুকটাক, আল্লাহ ভালোই চালাচ্ছে। ভালো চালাচ্ছে।
সোনালী কত করে দিচ্ছেন ভাই? সোনালি 300, ব্রয়লার 190। সোনালী 300। হ্যাঁ, আর সাদা লেয়ার 300, লাল লেয়ার 330। আচ্ছা, আমাদেরকে সোনালী দেন আজকে 20টা দেন। জি 20টা। 700 গ্রামের মধ্যে বড় দেখো না, বড় হলে চলবে না, ছোট ছোট দেন, 600 থেকে 700-র মধ্যে। বড় নাই। কি কি আনছেন? শশা, ক্ষীরা সবই? হ্যাঁ, শশা ক্ষীরা সবই নিয়েছি। ওই ক্ষীরাটা ঢেলে দাও, দুটোর দিক দাদাটা। ক্ষীরা কত করে? ক্ষীরা বিক্রি হচ্ছে হলো 40 টাকা। ক্ষীরা 40 টাকা। আর শশা? শশাও 40 টাকা। ক্ষীরার দাম তো কম হয়। ক্ষীরের দাম কম হয়, এটা কাঁচামাল তো আমদানি সাথে সম্পর্ক। ও আচ্ছা কালকে বিক্রি হয়েছিল 35-40। আচ্ছা, আমাদের শশা লাগবে 2.5 কেজি। আড়াই কেজি। জি। 2 কেজি টমেটো দিয়েন। হ্যাঁ। তাহলে ভাই আমাদের বিল আসলো কত এখানে? হলো 170 টাকা। 170 টাকা। সালাদের জন্য ক্ষীরা, শশা আর টমেটো নিলাম। বিসমিল্লাহ, নেন। ভাইয়া ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার কিছু সম্পদ আমার কাছে জমা ছিল। কয়টা ছিল আমার মনে নাই, দেখো ঠিক আছে কিনা। ডিম কত করে কেস? 280 টাকা। দাম কমে গেছে? আরো কমছিল? কত হয়েছিল সর্বনিম্ন? বাহ, এর ভিতর তাহলে আমি কিনে নেই। 200, তাহলে 280 টাকা দিচ্ছ আজকে। 3 কেস ডিম দাও আমাদেরকে। দিছো ভাইয়া 3 কেস। তাহলে তোমার কাছে কত আসলো বিল আমাদের? 840 টাকা ডিমের দাম। আলহামদুলিল্লাহ, ডিমের দাম কমছে। আরো নাকি কমেছিল 10 টাকা, আবার একটু এই সপ্তাহে বেড়ে গেছে। 100 পিস বড় প্যাকেট বিরিয়ানি রোস্ট এর ভিতর দেওয়া যাবে না? আচ্ছা, 100 পিস। আর একটু গার্ডার দিও। $430 টাকা আমাদের প্যাকেটের বিল। ঠিক আছে, 430 টাকা দিয়ে দেই ভাইকে। আমাদের এরপর কিনতে হবে শুধু ফ্রুটস। এনেন। এবার আমাদের চাউল আরই কিনতে হবে। চাউল কিনছি, একটু বাড়াই নিতে হবে। আর ফ্রুটস। এই জামা, এটা কি? হ্যাঁ, ড্রাগনের পা ঝুলে গেছে। ড্রাগনের পা ঝুলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের একটু জিনিসপত্র শর্ট পড়ছে। চাউল দেন 3 কেজি। কালকের যে পোলার চাউলটা দিচ্ছেন ওটা 3 কেজি দেন। আর বিরিয়ানির মশলা দেন 2টা প্যাকেট। আর কিছু লাগবে না, আমরা তো কালকে নিছি সব। ওই ধপাস না যাবাস না, তাহলে কি খালাস? বস্তা। তাই নাকি? ইনশাআল্লাহ। সৌদি থেকে আসছে না? আমরা তো সৌদির খেজুর খাই না, ইরানের আর ইরাকের খেজুর খাই। আচ্ছা, 2 কেজি খেজুর দিবেন। আমরা খেজুর নিলাম 2 কেজি ভাইয়ের কাছে। ভাই কত দিন? $870। 870।
4870 টাকা আমাদের মুরগির বিল করে ফেলছে রুস্তম ভাই। তিনশো এর নিচে আসা যায় না। আচ্ছা 3 কেজি দেন, 3 কেজি দেন, ভিতরে যেন কাটার পর পচাবার না হয় ভাই। কেজিতে 10টা না, 3 কেজি হলেই হবে। আজকের ভাজা 2.5 কেজি জিলাপি দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ ইফতারির জন্য রান্না শুরু করে দিয়েছে আমাদের জাকির ভাই। জাকির ভাই ছোলা রান্না হচ্ছে না? ও ছোলা সেদ্ধ হবে এখন, ছোলা সেদ্ধ করে পরে ভুনা করা হবে। আর ওদিকে মহিলারা কাজ শুরু করেছে মুরগির মাংস কাটার কাজ। ছোলা রান্না শেষ করে কি তুলে দিবেন? মুরগি ফ্রাই হবে। মুরগি কি করবেন আজকে? ভুনা, রোস্ট হবে। মুরগি হবে রোস্ট, সাথে হবে পোলাও, আর ছোলা ভুনানো হবে, আর অন্যান্য যা ইফতার আইটেম সবকিছু হবে। ঠিক আছে। রান্না হবে এখন মুরগির রোস্ট না জাকির ভাই? মুরগির রোস্ট রান্না করার জন্য জাকির ভাই তেল দিয়ে দিল চুলায়। মুরগিটা ভাজে তুলে রাখবেন। আচ্ছা, তারপরে মশলা দিয়ে ভুনা করবেন, রোস্ট করবেন, সরি রোস্ট করবেন, আর পরে হবে হচ্ছে পোলাও। ঠিক আছে। রান্না হবে এখন মুরগির রোস্ট না জাকির ভাই? মুরগির রোস্ট রান্না করার জন্য জাকির ভাই তেল দিয়ে দিল চুলায়। মুরগিটা ভাজে তুলে রাখবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুরগি ভাজা শেষ হয় নাই এখনো ভাই? 2-3 খোলা হবে। আর 2-3 বার দিলেই ভাজা শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরেই পোলাও রান্না শুরু করবেন। ছোলা রান্না হয় নাই এখনো? না, পোলাও সিদ্ধ করে খেয়ে দিছি। সবই তো অর্ধেক অর্ধেক কাজ হয়েছে ভাই, ফুল কাজ কখন হবে? হয়ে যাবে। বাজে কিন্তু 2:30। দাওয়াত আমাদের সব ইফতারির মেহমান, কিন্তু মাদ্রাসা থেকে বাচ্চারা আসবে, আর আশেপাশের গরিব মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা সবাই কিন্তু চলে আসবে নামাজের, মানে মাগরিবের নামাজের আগ মুহূর্তেই। ইনশাল্লাহ হয়ে যাবে বরাবরের মতো। জাকির ভাই আশাবাদী, আমরাও আশাবাদী। সবকিছু হয়ে গেলে আমরা সুন্দরভাবে গোছগাছ করে নিব ইনশাল্লাহ।
জাকির ভাই, ওই যে আপা আমাদেরকে বিমাখা মশলা দিয়েছিল, ওই মশলা দিয়ে আজকে এই রোস্ট রান্না করেন। এটা কি? সজের গুঁড়া। আচ্ছা, ধনিয়ার গুঁড়া, তারপরে আছে আমাদের মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। এটা তো ধনিয়া, হলুদ লাগবে না? না ভাই, না হলুদ না, এটা বিমাখা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। এটা জিরা ভাই। জিরার গুঁড়া। বন্ধুরা, আমাদের এক আপা আমেরিকা প্রবাসী, উনি এই বিমাখা ফুড নামে মশলা মার্কেটিং করে আসছেন এবং আমাদেরকে বেশ কিছু মশলা আমাদের রান্নার জন্য উপহার পাঠিয়েছিলেন। তো আমরা এর আগে একবার রান্না করেছিলাম, আজকে রোস্ট রান্না করতেছি আপার সেই মশলা দিয়ে। খুবই চমৎকার মশলা, চমৎকার কালার আসে, খাবারও খুব সুস্বাদু হয়। তো অনলাইনে যেহেতু আপা এই মশলা সেল করে থাকে, আপনারা যদি মনে করেন আপার পেজ থেকে এই বিমাখা ফুডের মশলা, তারপরে সরিষার তেল, এগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মাছের মধ্যে দেশ নিচে করো, নিচে করো। আবার নেট পুড়ে গেছে। নেট পুড়ে না যায়, আর একজনের গা মেরো না। জাকির ভাই, জি, এটা কি রান্না হচ্ছে এখন? এটা মোরগ পোলাও। ও, মোরগ পোলাও হচ্ছে আজকে। আচ্ছা, মোরগ আগে রোস্ট হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে। সেই মোরগ এখন এই পোলাও রান্না হয়ে গেলে পোলাওয়ের ভিতর দেওয়া হবে মোরগ পোলাওয়ের জন্য। মোরগ পোলাও। আচ্ছা ভাই, দুই একটা তো মুরগিও ছিল কিন্তু রান্নার নাম কিন্তু হবে মোরগ পোলাও। মোরগ পোলাও। ঠিক আছে, মোরগ পোলাও হচ্ছে। আর ভিতরে হচ্ছে আপনার পেঁয়াজু ভাজা হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে। আর জাকির ভাই এরপরে ছোলা ভুনাবেন না? ছোলা ভুনানো হয়ে গেলে আমরা সব কিছু নিয়ে গোছগাছ করে যারা আসবেন অতিথি আমাদের সম্মানিত, আজকে বাচ্চারা আসবে, কোরআনের পাখিরা আসবে, আশেপাশ থেকে গরিব মেহমানরা আসবেন, সবাইকে আমরা যে ইফতার সামগ্রী মানে সামনে পরিবেশন করব সেগুলি আমরা গোছগাছ করে নেব ইনশাল্লাহ। জাকির ভাই, তাড়াতাড়ি রান্না শেষ করেন। জাকির ভাই, সব রান্না তো শেষ? রান্না বান্না শেষ, খালি ছোলা এখন ভাত আছে। আচ্ছা, ছোলা রান্না হলেই শেষ হয়ে যাবে আমাদের সব রান্না। ছোলা দেন। ঘটনা কি আরে স্টিল হ্যাঁ,
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ সহকারে সূরাতুজ জিলজাল। হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم। বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাফিরুন তিনবার তেলাওয়াত করি। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আপনার বিশাল বড় হুকুম ছিল গো মাওলা। সুবে সাদেক থেকে শুরু করে এখন পর্যন্ত রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা অবস্থায় থাকিয়া রব্বুল আলামিন হায় আল্লাহ ইফতারগুলোকে আমরা সম্মুখে রাখি আপনার ভয়ে রব্বুল আলামিন এখন পর্যন্ত আমরা সবাই সমস্ত প্রকার পানাহার ত্যাগ করে রব্বুল আলামিন খানাগুলো সম্মুখে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা। দয়া করে মায়া করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের সাহরি ইফতার সহ রব্বুল আলামিন যে যা কিছু আমল করেছি গো মাওলা ভুল ত্রুটি মার্জনা করে হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছিয়া দিন। হুজুরে সাহাবা আজমাইন তাবেঈন তাবে তাবিঈন সিদ্দিকিন সালিহিন আনসার মুহাজিরিন খুলাফায়ে রাশিদিন সহ তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব শিমাল হইতে জুনুব পর্যন্ত যত আশিকান জাকিরান বান্দা এবং বান্দিরা রব্বুল আলামিন তিনখানা পাঁচখানা কাপড়ের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া যে যেখানে রব্বুল আলামিন কবরস্থ হয়েছে গো আল্লাহ দয়া করে মায়া করে সমস্ত আযাবুল কবরগুলোকে মাফ করিয়া দিন। কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা আমাদের প্রত্যেকের নিজ নিজ এলাকাতে রব্বুল আলামিন যত মাইয়াত এবং মাইয়াতিনীদেরকে দাফন করা হয়েছে গো মাওলা সমস্ত আযাবুল কবরগুলোকে মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আপনার যেই বান্দার আঙ্গিনার ভিতর বসে আমরা হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা জনাব মরহুম সিরাজুল হক রব্বুল আলামিন হায় আল্লাহ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ তার সহধর্মিনী সহ রব্বুল আলামিন তার পূর্বপুরুষগণ রব্বুল আলামিন যারা এই বাড়ি ত্যাগ করে রব্বুল আলামিন চিরতরে এতিম হয়ে গহীন কবরের বাসিন্দা হয়েছে গো মাওলা তাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মরহুম এবং মরহুমাকে কেন্দ্র করে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে গো আল্লাহ দয়া করে মায়া করে আজকের দোয়ার ওসিলা করে ঈশ্বর নবীর খাতিরে গো মাওলা পবিত্র মাহে রমজানের বা ইজ্জত রব্বুল আলামিন উকিল সাহেব এবং তার সহধর্মিনীর কবর আযাব মাফ করিয়া দিন। হায় আল্লাহ কবরগুলোকে বাগে জান্নাহ হিসেবে কবুলান মঞ্জুর করিয়া নিন। রব্বুল
রব্বুল আলামিন আপনার রাসূল তো হাদিসের ভিতরে ইরশাদ করেন, যখন পবিত্র মাহে রমজানের চাঁদগুলো উদিত হয় সমস্ত আযাবুল কবরগুলোর থেকে মুর্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আনন্দে উৎফুল্লিত হয়ে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করা হইলে তারা উত্তর দেয় যে পবিত্র মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার কারণে পবিত্র মাহে রমজানের 22 মাস পর্যন্ত কবর আযাব মাফ হয়ে যায় গো আল্লাহ। হায় আল্লাহ, আমরা দোয়া করিতেছি গো মাওলা, দয়া করে মায়া করে রব্বুল আলামিন এই বংশের থেকে যত ময় মুরব্বি গুজরে গেছে গো মাওলা, তাদের আযাবগুলো কবর আযাবগুলো মাফ করিয়া দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুলান মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন কুদরতি নজরে তাকিয়ে দেখেন গো মাওলা, তার বংশের থেকে অনেকেই হাত উত্তোলন করে আমিন আমিন করে গো মাওলা, তার আওলাদ বংশধর রব্বুল আলামিন। হায় আল্লাহ, জামাত সহ রব্বুল আলামিন, হায় আল্লাহ, কিছু সংখ্যক মাসুম বান্দারা তলবে ইলমরা হাত উত্তোলন করে দিয়েছে, দয়া করে মায়া করে এদের হাতের ওসিলা করে আমাদের দোয়াগুলোকে কবুলার মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমাদের রোজাগুলোকে কবুলার মঞ্জুর করিয়া নিন, আমাদের সাহরি ইফতারগুলো রব্বুল আলামিন আপনি কবুলার মঞ্জুর করিয়া নিন। যারা অসুস্থ আছে শিফায়ে কামিল আজিলা দান করিয়া দিন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়া দিন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের সন্তান আদিদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকার মতো তৌফিক দিয়া দিন রব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষের রব্বুল আলামিন মনের নেক মাকাসেদগুলোকে পূরণ করিয়া দিন। হায় আল্লাহ, বিশেষ করে যেই মাকসাদ নিয়ে আমরা হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা, আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসেদগুলোকে পূরণ করিয়া দিন। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوة القرآن. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين. واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلت لك وتوكلت على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين. ওই ফোন দেওয়ার কথা বললে যে রবিবার সোমবারেই করে দেবো, আজ রাত্রে আমি ফোন দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজ বাসায় কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে ইফতারির আয়োজন করা হয়েছিল। হুজুররা এসেছিলেন, পাশাপাশি আশেপাশ থেকে আমাদের যেসব মেহমান ছিল তারা এসেছিলেন, সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ইফতার আয়োজন সম্পূর্ণ হলো। ইফতার করলাম, বাচ্চারা এখন মোরগ পোলাও খাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি আর খাচ্ছি না, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকে আমার মরহুম শ্বশুর শাশুড়ির জন্য দোয়ার আয়োজন করা হয়েছিল, সেই উপলক্ষে আমরা গতকালকে বাজার করে আজকে রান্নাবান্না করে সবাইকে নিয়ে ইফতারের আয়োজন শেষ করলাম। তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।